परमेश्वर पितार धन्यवाद महान प्रभु যিশুর नामे আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তো তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, সুন্দর দিন সুন্দর সময় দিয়ে সূর্যকে উদিত করে জগৎকে আলোকিত করেছেন পিতা, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, যে বাক্যকে নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে সেই বাক্যকে প্রত্যেক সন্তানের কাছে পৌঁছে দিয়েছেন পিতা, এ আমার বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন, আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। এ পর্যন্ত আমরা মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়ের সমস্ত পদগুলো 17 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 18 পদ নিয়ে আলোচনা করব। কেননা আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। যিশু 17 অধ্যায় 17 পদে বলেছে যে আমি ব্যবস্থাকে লোপ করতে আসিনি, আমি পূর্ণ করতে এসেছি। এবারে যে ব্যবস্থাতে যা লেখা আছে সেটা তো থাকবেই, তাছাড়া যিশুর আদেশ আমাদেরকে পালন করতে হবে। বলছে ব্যবস্থাতে যে দেওয়া আছে সেটাকে আমাদের 100% পালন করতে হবে, তারপরে আমাদেরকে যিশুর আজ্ঞাকে পালন করতে হবে। সদাপ্রভুর আদেশের কথা বলছি। এবারে বলছে যে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হবে না, সমস্তই সফল হবে। সমস্তই যা কিছু ভাববাদী ভবিষ্যৎবাণী করেছেন, যে আদি পুস্তক থেকে মালাখি পর্যন্ত ঈশ্বরের বিশ্বাসী যে ভাববাদীগণ, এমনকি অনন্ত জীবন পর্যন্ত যে দানিয়েল ভাববাণী করেছেন, সে সমস্ত ভাববাণী পূর্ণ হবে, তার একটাও মিস হবে না, লোপ হবে না। যদি আমরা দেখি যিশাই পুস্তক 40 অধ্যায় 8 পদে, তৃণ শুষ্ক হয়ে যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। ঈশ্বর আদি অন্ত, আলফা ওমেগা, শুরু শেষ। যা কিছু পৃথিবীতে হবে সবই ঈশ্বরের ইচ্ছা অনুসারে। তৃণ শুকিয়ে যাবে, পুষ্প ঝরে যাবে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য সেই অনন্তকাল পর্যন্ত থাকবে। চিরকাল মানে অনন্তকাল পর্যন্ত থাকবে। এই বাক্যের একটা মাত্র বিন্দু বা দশমিক লুপ্ত হবে না, সব কিছু থাকবে। যে ভাববাদীরা ভাববাণী বলেছেন, যিশু আসা থেকে শুরু করে যিশুর গুপ্ত আগমন থেকে আবার দ্বিতীয় আগমন পর্যন্ত সমস্ত কিছু যে ভাববাণী বলেছেন, এবং অনন্ত জীবন পর্যন্ত আমাদেরকে যে ঈশ্বরের ভবিষ্যৎবাণী বলেছেন ঈশ্বর, তার সব কিছু পূর্ণ হবে, একটাও তার বাদ যাবে না। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা আদেশকে পালন করে সেই ঈশ্বরের রাজ্যের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 20 পদে বলছে, কেননা আমি তোমাদেরকে কইতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষায় তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা আর কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। কারণ অধ্যাপক ফরিসী তারা ব্যবস্থার বিন্দু মাত্রা কোথায় আছে সেটা জানতো, আর সেই হিসাবে
তারা ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে প্রচার করত। তো যিশু এসে বলছে যে ফরিসিরা পুরনো নিয়মের ভবিষ্যদ্বক্তাদের যে আদেশ, তারা সেটা বিন্দু দশমিক পর্যন্ত তাদের মুখস্থ, তারা সেটাকে মেনেছে। তো তার থেকে তোমাদের ধার্মিকতা যদি বেশি না হয়, তাহলে তোমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না। তার মানে যে ভাববাদীগণ ভাববাণী করেছেন সেগুলো পূরণ হবে। সেই জন্য যিশু আমাদেরকে যে আদেশ দিয়েছে সেই আদেশগুলোকে আমাদেরকে পালন করতে হবে। যিশাই পুস্তক 55 অধ্যায় 6 পদে, সদাপ্রভুর অন্বেষণ করো, যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো, যাবৎ তিনি নিকটে থাকেন। সর্বদা আমাদেরকে সেই সদাপ্রভুর অন্বেষণ করতে বলছে। মানে যে ভবিষ্যৎ বক্তারা ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা পূরণ হবে। সেই জন্য আমাদেরকে সর্বদা যে কিভাবে পূরণ হবে সেটাকে আমাদেরকে অন্বেষণ করতে বলছে। সর্বদা যেন আমরা সেই সদাপ্রভুর আদেশকে ফলো করে চলি। তাহাকে ডাকো, যাবৎ তিনি নিকটে থাকেন। যতদিন তিনি আমার মধ্যে আছেন, আমার ভিতরে আছেন, আমাদেরকে তাকে ডাকতে বলছে, তার কাছে প্রার্থনা করতে বলছে, যাচ্চা করতে বলছে। মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদে বলছে তুমি যাচ্চা করো, অন্বেষণ করো, দ্বারে আঘাত করো। কিসের জন্য আমাদেরকে দ্বারে আঘাত করতে বলছে? যেটা তুমি করতে পারবে না, ওখানে পুরো আদেশকে দিয়েছেন যিশু পাহাড়ি উপদেশে। সেই আদেশকে যাতে আমি পালন করতে পারি, সেই আদেশকে যেন আমি সেই পবিত্র আত্মার দ্বারা চলতে পারি, সেটা আমাকে ঈশ্বরের কাছে যাত্রা করতে বলছি। যেন সর্বদা আমি সেই ঈশ্বরের বাক্যকে সেই প্রার্থনার দ্বারা চাই যে পিতা তুমি আমাকে সঠিক পথে চালাও, যেন তোমার সমস্ত আদেশকে মানি। আর যে ভবিষ্যৎবক্তারা ভবিষ্যৎবাণী করেছেন সেটা যেন পূর্ণ হয়। যদি আমরা দেখি দুষ্টু আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেন তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। আমরা যদি সেই ঈশ্বরের কাছে ফিরে আসি, আমরা প্রচুর রূপে ক্ষমা পাইব। আমরা সবাই পাপী। যিশু তার রক্তের দ্বারা, তার বলিদানের দ্বারা আমাদেরকে সবাইকে পাপ থেকে মুক্ত করেছেন। যে তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবনের অংশীদারী হয়ে গেছে। সেজন্য তিনি ক্ষমাবান, তিনি ক্ষমা করেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল, তোমার সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল, আমার পথ সকল এক নয়। ঈশ্বরের যে সংকল্প, ঈশ্বরের যে আদেশ, আর আমরা যে সংকল্পে সংকল্পিত করি সেটা এক নয়। তোমাদের পথ মানে আমাদের পথ ও আমার পথ সকল এক নয়। সেই জন্য আমরা 100% আদেশকে পালন করার চেষ্টা করব। কতটা পারবো সেই ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে সেই ঈশ্বরের আদেশকে পালন করি। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উঁচু, এই পৃথিবী থেকে আকাশমণ্ডল যতটা উঁচু, তোমাদের পথ হইতে আমার পথ, তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উঁচু। তাহলে বিন্দু মাত্রা লোভ হবে না, পূরণ হবে। বাস্তবিক যেমন হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিতে আর্দ্র করিয়া ফলবতী অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ, ভক্ষকে ভক্ষ দেন।
আর মুখ নির্গিত বাক্য তেমনি হইবে। বলছে যেমন আকাশ থেকে হিম আসে, বৃষ্টি আসে, সে আর আকাশে ফিরে যায় না, সে মানুষকে এই পৃথিবীতে উপকার করে, শস্য চাষের জন্য কাজে লাগে, তেমনি ঈশ্বরের বাক্য যেটা আসবে সেটা আর ফিরে যাবে না। ঈশ্বর যে বাক্য বলে দিয়েছেন সে বাক্য 100% পুরো হবে। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। মানে যে বিষয় ঈশ্বর ভাবেন সেটা পূরণ হবেই। সেই জন্য মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 35 পদে বলছে, আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। পৃথিবী একটা সময় সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ যেমন চাদরকে গোছানো হয় তেমনি চাদরকে গোছানো যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য, সেই বাক্যের কখনো লোপ বা কম হবে না। আমরা যদি দেখি মার্কের লিখিত সুসমাচার 13 অধ্যায় 31 পদে, আকাশের পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু ঈশ্বরের বাক্য কোনোদিন লুপ্ত হবে না, পুরো হবে। লোকলিখিত সুসমাচার 16 অধ্যায় যদি আমরা দেখি, কিন্তু ব্যবস্থার এক বিন্দু পড়িয়া যাওয়া অপেক্ষায় বরং আকাশের ও পৃথিবীর লোপ হওয়া সহজ। ব্যবস্থাতে যে ভবিষ্যৎ বক্তারা ভবিষ্যৎবাণী করেছেন, যে আদেশকে আমাদেরকে দিয়েছেন, সেই ব্যবস্থার আদেশ লোপ হওয়া অপেক্ষায়, সে বিন্দু পড়িয়ে যাওয়া অপেক্ষায় আকাশ ও পৃথিবীর লোপ হওয়া সহজ। তার মানে ঈশ্বরের বাক্যের কোনো কম বেশি হবে না। বলছে যদি তুমি ওর বাক্যের সঙ্গে জুড়ো তো সাজা পাবে, আর যদি বাক্যকে ঘাটাও তো সাজা পাবে। ঈশ্বরের বাক্য যেটা সেটাই হবে, সেটাকেই পালন করতে হবে। আমরা যদি দেখি লোকলিখিত সুসমাচার 21 অধ্যায় 34 পদে, কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও। আমাদেরকে সর্বদা কি বলছে? সাবধান থাকতে বলছে, পাছে ভোগ ক্রীড়ায়, মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারাক্রান্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে। আমরা যেন জীবিকার চিন্তাতে বা ভোগ ক্রীড়ায় বা কোনো মন্দ ব্যভিচারে পড়ে আমাদের হৃদয় যেন ভারাক্রান্ত না হয়ে যায়। হঠাৎ করে ফাঁদের ন্যায় তোমাদের উপরে সেই আসিয়া যেন না পড়ে। তোমরা সর্বদা কী করো? সাবধান থাকো। আমাদেরকে সর্বদা সাবধান থাকতে বলছে যে যেটা বলেছেন সেটা 100% পুরো হবে। সেই জন্য আমাদেরকে সর্বদা কি বলছে? সাবধান থাকতে বলছে। কেননা সেই দিন সমস্ত ভূতল নিবাসী সকলের উপরে উপস্থিত হইবে। পৃথিবীতে যত মানুষ সেই দিন তাদের উপরে, প্রত্যেকের উপরে সেই ঈশ্বরের বাক্য নিয়েই কি হবে? উপস্থিত হবে। ঈশ্বরের বাক্যকে আজকে মানুষ বাদ দিয়ে আলোচনা করছে। ঈশ্বরের বাক্যকে, বাইবেলকে পড়ছে না অনেকে। কিন্তু যা কিছু লেখা আছে, যা কিছু দশমিক বিন্দু আছে, যা কিছু ভাববাণী দ্বারা ভবিষ্যৎবাণী হয়েছে, সব কিছু পূরণ হবে। আমরা যেন আনদেখা না করি, আমরা যেন সর্বদা জেগে থাকি আর সাবধান থাকি। সেই জন্য বলছে, কিন্তু তোমরা সর্ববিষয়ে জাগিয়া থাকিও ও প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হয়। বলছে তোমরা সর্বদা জেগে থাকো, প্রার্থনা করো, যেন তোমরা এই সকল ঘটনা যখন হবে, সে বিন্দু আর মাত্রা যখন পূরণ হবে, তাহা এড়াইতে
এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হন। তার মানে আমি যেন বাইবেলের প্রত্যেকটা নতুন নিয়মের আদেশকে যেন মনে করি যে ওটা আমার জন্য লেখা আছে। পুরনো নিয়মে কিছু কিছু আদেশ আছে যেগুলোকে আমাদেরকে পালন করতে হবে, কিন্তু কোনো দেশের নিয়ম নয়, ঈশ্বরের যে বাক্য আছে তাকে করতে হবে। কোনো দেশের ফেস্টিভ্যালকে নয়। আজকে লোক গুড ফ্রাইডে মানাচ্ছে, 25শে ডিসেম্বর মানাচ্ছে, ইহুদি ধর্মের যা কিছু, খ্রিস্টান ধর্মের যা কিছু নিয়ম মানুষ ফলো করছে, কিন্তু আমাদের জন্য সমস্ত কিছু একবার হয়েছে। ব্যাস আমাদেরকে সর্বদা জেগে থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন আমরা সেই প্রত্যেকটা বিন্দু আর দশমিককে পুরো করতে পারি। ভাববাণী যারা যে ভবিষ্যৎ বক্তা দ্বারা যে ভাববাণী করেছেন, সেই আদি পুস্তক থেকে মালাকি পর্যন্ত 21 জন ভাববাদী আছে। তারা যে ভবিষ্যৎ বক্তা করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটা পূরণ হবে। যেন আমি কোনোটা এড়িয়ে না যাই, যেন আমি কোনোটাকে এড়িয়ে না যাই, আমি যেন প্রত্যেকটা আদেশকে পালন করি। কারণ আমি তোমাদেরকে কইতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষায় তোমাদের ধার্মিকতা অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারবে না। সেই জন্য অধ্যাপক ফরিসীর থেকেও আমাদের ধার্মিকতাকে আরও তেজ করতে হবে, আরও ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে গেঁথে সেই হিসাবে চলতে হবে। পিতার ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, প্রত্যেকটা আদেশকে মেনে প্রত্যেক সন্তান চলছে পিতা, আর আপনি সাহায্য করছেন, পবিত্র আত্মার দিয়ে তাদেরকে চালাচ্ছেন পিতা, অনুগ্রহ করছেন পিতা, এই আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।